তিন নাম্বার হাদিসের দিকে তাকান, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে খতিবকে বাধা দেওয়া হবে, আলেমদেরকে থামা দেওয়া হবে, নিরপরাধ আলেমদেরকে দোষী বানায় দেওয়া হবে। ঠিক কিনা বলে? আমার মনে হয় এটার ভিতরে ঠিকটা আপনারা জোরে বলছেন। এই ঘটনা কি এখনো চলে? না না, 5 তারিখের পরেও দু তিনজনে কইছে হুজুর কম কম, একজনে কইছে হুজুর মোটেও চলে না। চলে। আপনি চিন্তা করছেন যেই লোকটা কোরআনের মাহফিলে বাধা দিতে পারে, ওই লোকটা সব হলেও আল্লাহর নবীর উম্মত হতে পারে না। এখনো আমরা যদি না বুঝি, বুঝবো কবে? 5 তারিখের পরে একটা সময় আমরা পেয়েছি। এখনো যদি আপনারা নিজেদেরকে ঠিক না করেন, সামনের স্লোগান পাল্টে যাবে। এখন যেমন বলতেছেন দিল্লি না ঢাকা, এরপরে কি? আপনারা এই স্লোগান জানেন না? দিল্লি না ঢাকা, এই যে এখন তালটা আসছে না? আপনি এই স্লোগান যখন দিছেন, যদি সময়টাকে ঠিকঠাক মতো প্রপারলি কাজে না লাগান, সামনে স্লোগান ঠিকই থাকবে দিল্লি না ঢাকা, পরের শব্দ হবে ফাঁকা ফাঁকা। এই যে নারী অধিকারের নামে যা বর্তমানে চালানো হচ্ছে, নারীদের সমান অধিকার, পতিতাবৃত্তিকে সামনে নিয়ে আসার যে অপচেষ্টাগুলো আজ চলছে, এইভাবে যদি চলতে দেওয়া হয়, আল্লাহর গজব এই দেশের জন্য অপেক্ষায় আছে। ভারত আর পাকিস্তান লাগতেছে একটা মনোভাব। আজকের এই মাহফিলে আমি পরিষ্কারভাবে বলি, ভারত আর পাকিস্তানের যুদ্ধ লেগে যাওয়া, তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ঘন্টা বেজে যাওয়া। ঠিকটা একটু জোরে কর। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একেবারে সব রেডি হয়ে আছে। রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিনের অমীমাংসিত, দিনের পর দিন মুসলমানদের মার খাওয়া, জুলুম নির্যাতনের শিকার হওয়া, এরপরেই যদি ভারত পাকিস্তান লেগে যায়, চীন সাহায্য করবে। এই পৃথিবীর ভিতরে একটা টার্নিং মোড় নিবে, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে। মুসলিম দেশ হিসাবে মুসলমানদের টনক নড়ে উঠবে। এই প্রেক্ষাপট নিতে নিতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে। এরপরে মুসলমানরা বিজয়ী হবে, মালহামার পরে বিজয় অর্জন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সেখানে বলছিলাম, ভান্ডারিয়ার মাহফিলে 5টা শাসন আসবে। কয়টা? তাহলে হাদিস শুনাইলাম কয়টা?